হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে গেছিলাম আমরা মায়াপুর ধাম। আর এই ফার্স্ট টাইমই আমরা মায়াপুর ধাম গেছিলাম। আমাদের বাড়ি যেহেতু ঠাকুরনগর, তো আমরা সেখান থেকে গেছিলাম বনগাঁ। বনগাঁ থেকে আবার গেছিলাম রানাঘাট। রানাঘাট থেকে আবার গেলাম কৃষ্ণনগর। এখান থেকে আবার তোমাকে টোটো বা অটো বাস কিছু ধরতে হবে। আর দেখো বন্ধুরা, ভিউটা জাস্ট অসাধারণ। আর নদীর ওপারেই মায়াপুর আর এপারে হচ্ছে নবদ্বীপ ধাম। যারা গেছো তারা তো জানবেই। আর নবদ্বীপ বা মায়াপুর যেখানেই যাও না কেন, ওখানে টোটো করে তুমি সব জায়গায় ঘুরে দেখতে পারো। যে বিশেষ বিশেষ মন্দিরগুলো আছে প্রত্যেকটা তুমি ঘুরে দেখতে পারো। আর এখানকার প্রত্যেকটি মন্দিরই খুব সুন্দর। আমি আগে গেছিলাম মায়াপুরে। মায়াপুরও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আবারও যাওয়ার ইচ্ছে আছে। কারণ আমি সন্ধ্যা আরতি দেখতে পারিনি, যেটা দেখার আমার খুব ইচ্ছে। তো নেক্সট টাইম গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন এসছি আমরা নিমাইয়ের জন্মস্থান। এখানে বলা হয়েছে এই যে যে নিম গাছটা, এখানেই নাকি নিমাইয়ের জন্ম হয়েছিল। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য হাজার হাজার সুতো বেঁধে রেখেছে। আর এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে 60 ফুট গৌরাঙ্গ। হ্যাঁ বন্ধুরা, দেখো এবার আমরা এখান থেকে যাচ্ছিলাম ভেতরে। এখানে কিন্তু আবার 10 টাকা করে টিকিট কাটতে হয় ভেতরে ঢোকার জন্য। আর আমরা দুজনে ছিলাম, আমরা দুটো টিকিট কেটে এবার ভেতরে যাচ্ছি। আর বন্ধুরা, আমি যতগুলো মন্দির দর্শন করেছিলাম সব থেকে আমার কাছে দুটো মন্দির খুবই ভালো লেগেছে, যার মধ্যে একটা ছিল এটা। আর অনেক মন্দিরে আমরা গেছিলাম, এখানে 10 টাকা করে টিকিটও নিয়েছে, কিন্তু আমাদেরকে কোনো ফটো ভিডিও কিছুই অ্যালাউ করেনি। এটা না একটু খারাপই লেগেছে, কারণ এইসব জায়গায় মানুষ তো রোজ রোজ যেতে পারে না। তার জন্য একটু নিয়ে আসলে যারা যেতে পারে না তারাও দেখতে পারে, কিন্তু কি আর করা যাবে। তো আর এই মন্দিরটাতে এখনো কিছুটা কাজ বাকি আছে, যেটা হচ্ছিল। আর এখানে দেখো, এগুলো সব কালার করেছে, এখনো কিছু কিছু বাকি আছে এখানে। হয়তো সেগুলো পরের বার গেলে হয়তো দেখতে পাবো। তো দেখো বন্ধুরা, আর এইসব মন্দিরগুলোতে গেলে না একটা অন্যরকমই লাগে। দেখো কি সুন্দর। এই যে এখানেও কিছু কাজ বাকি আছে, সেগুলো চলছে এখানে। তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে এই মন্দিরটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। তার একটা কারণ, এখানে 60 ফুটের গৌরাঙ্গটা দেখার মতন ছিল। আর তাছাড়াও এখানে ছিল একটা মিউজিয়াম। দেখো ওই যে জগন্নাথ দেব বসা আছে। তাছাড়াও দেখো, আর এখানে সব থেকে ভালো যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এখানে ক্যামেরা ওনারা অ্যালাউ করেছিল। নয়তো এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করতাম কিভাবে বলো। আর এখানে দেখো, এখানে কৃষ্ণ ঠাকুর রাধার সাথে এবং অষ্টসখীর সাথে আছে। আর এখানে আছে আমাদের লাড্ডু গোপাল। আর এই যে একটা সুন্দর দোলনা। আর এটা হয়তো নৃসিংহদেব। দেখো বন্ধুরা। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত যাওনি তারা একবার হলেও সময় করে গিয়ে ঘুরে এসো। দেখবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর তোমাদেরও অনেক ভালো লাগবে। আমি আগে গেছিলাম মায়াপুরে, আর আজকে আমি নবদ্বীপ থেকেও ঘুরে এসেছি। আর একটা খুব ইচ্ছে আছে বৃন্দাবন যাওয়ার। জানি না বন্ধুরা কখনো হবে কি না, কিন্তু যদি আমার সুযোগ হয় আমি নিশ্চয়ই যাব। আর তোমাদের তো আগেই বললাম যে এখানকার প্রত্যেকটি মন্দিরই খুব সুন্দর। কোনটা ছেড়ে তোমরা কোনটা দেখবে বলো। তারপর আমরা আরেকটা মন্দিরে চলে গেলাম, যেই মন্দিরটাতে আছে গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, এই মন্দিরটাতে আছে গুপ্ত বৃন্দাবন। এখান দিয়ে রাম লক্ষণ
যুদ্ধ হচ্ছে, হ্যাঁ এই যুদ্ধ হচ্ছে, দেখিস চলছে। এই যে মহাভারতের যুদ্ধ, অর্জুন একে এই যে এতগুলো ত্রিশূল দিল দাম ছিল না, ওটা বলে দিয়ে ফ্যানি বানিয়ে দিও, তোষো করে দিও। আর বন্ধুরা আজকে গরমও ছিল সেরকম, আমাদের কষ্টও হচ্ছিল, কিন্তু আমরা তাও সব দেখেছি, কারণ এখানে আবার কবে আসবো তার তো ঠিক নেই। আর এই যে যে মন্দিরটা এখন দেখছো, এই মন্দিরে গেছিলাম, মন্দিরটা সুন্দর, খুবই সুন্দর দেখো, কিন্তু এই মন্দিরটার সামনে এর যে পুরনো মন্দিরটা সেখানে গেছিলাম, সেখানে ছিল সোনার গৌরাঙ্গ, যেখানে ফোনটা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে ওটা দেখাতে পারিনি, কিন্তু ওখানে ছিল সোনার গৌরাঙ্গ। আর দেখো মায়াপুর নবদ্বীপে হনুমান তো থাকেই, তো এতক্ষণ অবধি যে মন্দিরগুলো দেখলাম সেখানে কিন্তু একটাতেও দেখা পাইনি, আর এই মন্দিরটাতে এসে দেখা পেলাম। দেখো ওরা ওখানে ছিল, আমার না প্রথমে ভয় লাগছিল যে ফোনটা নিয়ে কি যাবো ভিডিও করতে, যদি এসে কিছু বলে, তারপর দেখলাম না ওরা খুবই ভালো, ওরা কিছুই বলেনি, তাই আমিও এই সুযোগে ওদেরকে তোমাদের দেখিয়ে দিলাম। আর বন্ধুরা তখন তোমাদের বলেছিলাম না যে যতগুলো মন্দির দর্শন করলাম সব থেকে আমার দুটো বেশি ভালো লেগেছে। তো একটা ছিল প্রথমে ওই যে 60 ফুটের গৌরাঙ্গদেব, আর এই দেখো এইটা হচ্ছে 80 ফুটের মহাদেব। দেখেছো এই 80 ফুটের মহাদেবটাকে দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না বন্ধুরা যে একদম স্বর্গ স্বর্গ লাগছে না? আর দেখো তারপর চলে এসেছি আমরা জল মন্দিরে, আর এই জল মন্দিরটাও দেখো কত সুন্দর। আর এই জল মন্দিরের ওপাশটাতে ছিল কিছু হরিণ, যেই হরিণগুলোকে দেখে না বন্ধুরা খারাপই লাগছিল, কারণ এই রৌদ্রের মধ্যে ওরাও বেচারারা দাঁড়িয়ে থাকতে পারছিল না, দেখো কতগুলো হরিণ গিয়ে ওখানে দাঁড়িয়েছিল ছায়ার মধ্যে। তো বন্ধুরা দেখো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে কটা মন্দির দেখালাম, তোমরা কমেন্টে জানিও তো তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে। আর আমি তো বললামই আমার সব কটাই ভালো লেগেছে, তার মধ্যে যে দুটো বেশি ভালো লেগেছে সে দুটোও বলেছি। আর তোমরা জানিও তোমাদের সব থেকে বেশি কোন মন্দিরটা ভালো লেগেছে। বন্ধুরা ঘোরার জন্য সব থেকে শীতকালই বেস্ট, যে যাই বলো না কেন, কারণ এত রোদ্রের মধ্যে না আমরা ঠিকঠাক করে একটা মন্দিরে বেশিক্ষণ থাকতেও পারছিলাম না, যার জন্য আমরা সব মন্দিরে গিয়েই তাড়াহুড়ো করে যেটুকু দেখা সেটুকু দেখেই চলে এসেছি। আর সব শেষে এই মন্দিরটা দর্শন করে আমরা চলে আসলাম বাড়ির দিকে। আর দেখো এই মন্দিরটার ঠাকুরটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর। ঠাকুর দর্শন তো করিয়ে দিলাম বন্ধুরা, কমেন্টে রাধে রাধে বলতে ভুলো না কিন্তু। টাটা।